নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে ভূগোলের 6 নম্বর সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 5 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026 সালের যে সমস্ত বিষয়ের সমাধান করব সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, পরিবেশবিদ্যা, অর্থনীতি, দর্শন। এই ভিডিওতে আমি ভূগোলের 100 প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি, এবং উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করে উত্তরগুলির পিডিএফ করে নাও। এসি 239 নম্বর পেজের ভূগোল তথা জিওগ্রাফির প্রথম প্রশ্ন, কোন বিজ্ঞানীর নাম মহিষাঞ্চরণ মতবাদের সঙ্গে যুক্ত নয়? অপশান ডির উত্তরে সুহিডার। 2 দাগের সঠিক উত্তরটি অপশান ডির উত্তরে ঠিক, দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। 3 দাগে মসৃণ ঋজুরেখা ঢাল বরাবর শিলাস্তরে নেমে আসাকে বলে? অপশান এতে রক স্লাইড। 4 দাগে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া পাশাপাশি দুটি সার্কের মধ্যবর্তী সংকীর্ণ পাঁচিলের মতো সরিষারা যে নামে পরিচিত? অপশান বিতে এরিটি। 5 দাগে নিম্নলিখিত চিত্রটি কোন ভূমিরূপের উদাহরণ? অপশান এতে ঝুলন্ত উপত্যকা। 6 দাগের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরে ঠিক, ক্লিন্স। দুটি গ্রাহিকের মধ্যবর্তী উঁচু ভূমিরূপ, সোয়ালো হোল, দ্রবণ কার্যের ফলে সৃষ্ট সুড়ঙ্গমুখ, পোলজি, ডোলাইনযুক্ত হয়ে সৃষ্ট বৃহদাকৃতির গর্ত, কাস্ট বাতায়ন ধসের ফলে সৃষ্ট ভূমিরূপ, অর্থাৎ অপশান ডির উত্তরে ঠিক। 7 দাগে পৃথিবীর দীর্ঘতম কাস্ট গুহাটি হল? অপশান এর উত্তরে ঠিক, ম্যামথ। 8 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। আচ্ছা, ভালোভাবে পড়ে নাও। পড়িনে এর সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরে এই দুটি বিবৃতি সঠিক এবং একে অপরের সাথে সম্পর্কযুক্ত। 9 দাগে বায়ু মধ্যস্থ জলীয় বাষ্প ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে সংলগ্ন হয়ে ভাসতে থাকে, তাকে বলে ড্যাশ? অপশান বিতে কুয়াশা। 10 দাগে মহিঢালের একটি বৈশিষ্ট্য হল? অপশান সির উত্তরে ঠিক, মহিষপান ও গভীর সমুদ্রের সংস্থানে এটি অবস্থিত। 11 দাগে সমুদ্রের ড্যাশ অঞ্চলে খনিজ তেল পাওয়া যায়? অপশান সির উত্তরে ঠিক, মহীসোপান। 17 দাগে আটলান্টিক মহাসাগরের সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা ড্যাশ? অপশান সিটাই 29 ডিগ্রি সেলসিয়াস। 13 দাগে তুরস্কের ভ্যান হ্রদের জলের লবণতার পরিমাণ প্রায়? অপশান এর উত্তরে ঠিক, 330। 14 দাগে নিচের কোন বক্তব্যটি জীবমণ্ডলের ক্ষেত্রে প্রযোজ্য নয়? অপশান ডির উত্তরে ঠিক, জীবগোষ্ঠী পারস্পরিক দেওয়া নেওয়ার উপর নির্ভরশীল নয়। 15 দাগে নিচের কোনটি বিয়োজক খাদ্য শৃঙ্খল? অপশান এর উত্তরে ঠিক, পচা পাতা, লার্ভা, ছোট মাছ থেকে বড় মাছ। পার্ট বি লক্ষ্য করো, ভারত 2011 সালে তথ্য অনুযায়ী সাক্ষরতা হার করে 74.04%, অপশান সির উত্তরে ঠিক। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। বিবেচনা করে অপশান সির উত্তরে ঠিক, কারণ আর এবং দাবি এ দুটোই সঠিক। 18 দাগে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা যায়? অপশান সির উত্তরে ঠিক, জাপানে। পরিব্রাজন সব থেকে বেশি ঘটে? অপশান এর উত্তরে ঠিক, গ্রাম থেকে শহরে। 20 দাগে কোন দেশের নির্দিষ্ট সময়ে জন্ম ও মৃত্যু হারের পার্থক্যকে বলে? অপশান ডির উত্তরে ঠিক, জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধি। 21 দাগে শুষ্ক বিন্দু বসতি দেখা যায় অঞ্চলে ড্যাশ? অপশান বিতে বন্যাপ্লাবিত। 22 দাগে নিচের দেওয়া বিকল্পগুলি থেকে গ্রামীণ বসতি সম্পর্কে সবথেকে উপযুক্ত বিকল্পগুলি বেছে নাও। সঠিক উত্তর অপশান এর উত্তরে ঠিক, 1, 2, 3 শুধুমাত্র সঠিক। 23 দাগে সঠিক বিকল্প চয়ন করে। এখানে অপশান বির উত্তরে ঠিক, ন্যূনতম জনসংখ্যা 5000 জন এবং জনঘনত্ব 400 জন পার বর্গ কিমি। 24 দাগে একটি ব্লক বা থানা নিয়ে একটি গঠিত হয় ড্যাশ? অপশান ডিতে মহকুমা। 25 দাগে সঠিক উত্তর হলে অপশান সির উত্তরে ঠিক, গোষ্ঠীবদ্ধ জনবসতি, শিল্প কারখানা গড়ে উঠলে, রৈখিক জনবসতি, পাকা রাস্তার অবস্থান, জলবিন্দু বসতি, মস্তিষ্ক মেরু অঞ্চল মূর্ধন্যকে কেন্দ্র করে, বিক্ষিপ্ত বসতি, কোনো স্থানীয় যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে। পার্ট সি লক্ষ্য করো, ভারতের সর্বাধিক 3টি জনঘনপূর্ণ রাজ্য হল বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। এবার পড়ে নাও কী রয়েছে। দিয়ে 27-28 নম্বর প্রশ্ন উত্তরটা লক্ষ্য তোমাদের করতে হবে। ভারতের নলকূপের সাহায্যে জলসেচ করা হয় ড্যাশ? অপশান এতে বিহারে।
ভারতে সবচেয়ে বেশি পরিমাণ জমিতে কৃষির মাধ্যমে জলসেচ হয়ে থাকে অপশান ডিতে খালের জলের। 29 দাগে ভারত বিশ্বে আকরিক লোহা উৎপাদনে কোন স্থান অধিকার করে অপশান ডিতে চতুর্থ। 30 দাগে উভয় স্তম্ভের সহসম্পর্ক নির্ধারণ করো ও সঠিক বিকল্প চয়ন করো। অপশান সির উত্তরটা ঠিক। শ্বেত বিপ্লব ভার্গিস কুরিয়ান। কৃষ্ণ বিপ্লব খনিজ তেল। সবুজ বিপ্লব কৃষি উৎপাদন বৃদ্ধি। নীল বিপ্লব মৎস্য চাষ। অর্থাৎ অপশান সির উত্তরটাই ঠিক। 31 থেকে ভারতের ড্যাশ কৃষি পদ্ধতিতে কৃষিকাজ করা হয় অপশান এতে নিবিড় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষিতে নিবিড় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি। 32 থেকে পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি অপশান এদের ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। 33 থেকে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে সর্বাপেক্ষা সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা হল অপশান বিতে জলপথ। এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে উত্তরগুলো ডাউনলোড করে নাও। মানচিত্র দেখতে বলছে, লক্ষ্য করো। বলছে মানচিত্র কালো রং করা রাজ্যটি কোন কোন নির্দিষ্ট খনিজ উৎপাদন অগ্রণী অপশান যেখানে রয়েছে সেগুলো ঠিকঠাক নয়। আমি লিখে দিয়েছি বক্সাইট এবং চুনাপাথর, এছাড়া থোরিয়ামও পাওয়া যায়। আর বি চিহ্নিত স্থানটা দেখে নাও, এই যে এখানটায় বলছে মানচিত্রে বি হিসেবে চিহ্নিত রাজ্য শনাক্ত করো এবং এর প্রধান ফসল চিহ্নিত করো। অপশান হচ্ছে অপশান বির উত্তর ঠিক পশ্চিমবঙ্গ ধান। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।